তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সম্মেলন ঘিরে শনিবার ধুমধুমার কাণ্ড বাধে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভ দেখান বাম অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ফটক আটকে স্লোগান দিতে থাকেন তারা। তাদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তাকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেন তারা। সম্মেলনে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রাত্য বসু। তিনি ওয়েটি থেকে বার হতেই তার গাড়ির টায়ার পাংচার করে দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, ব্রাত্য বসুকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে ধাক্কা লাগে এক পড়ুয়ার। তিনি আহত হন। ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। ভেঙে দেওয়া হয় গাড়ির লুকিং গ্লাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর উপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল রাস্তায় নামে। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী সহ দলের নেতা কর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, গাড়িতে ইট ছোড়া হয় এবং তাকে হেনস্থা করা হয়, যার জেরে তিনি আহত হয়েছেন। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওখানেই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি সুরে বলেন, তৃণমূলের সৌজন্যতা যেন এরা দুর্বলতা না ভাবে। পাশাপাশি তিনি এও বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয়, এটা তো একেবারে আহত করার মতো, শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো। যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম, সেটা ডিস্টার্ব করতে গেছে। মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো, তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে। আর এটা কোন এরা কি চায়? এই বামেরা তো লন্ডভন্ড করেছে 34টা বছর ধরে, তারপরে আজকে এই ঘটনা, পুরো কাঁচের এই অবস্থা, আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে। মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে, যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত। আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই, তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী। তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।